হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ ওয়ান্স এগেন। আজকে আমার টপিক হলো হাউ ক্যান ইউ কন্ট্রোল ইউর ক্রেভিংস। আমরা জানি আমাদের সকলেরই এটা স্বাভাবিক, মানুষ হিসাবে যে কোনো মানুষের যে কোনো কিছু একটা খাওয়ার প্রতি একটা ক্রেভিংস থাকেই, সব মানুষের থাকে, থাকতে বাধ্য। ভালো কিছু খাওয়ার ক্রেভিংস কিন্তু হয়। আপনি ডায়েট করছেন তার মানে এই নয় আপনি নিজেকে একদম শেষ করে দেবেন। আপনার মনের সমস্ত যাবতীয় ইচ্ছা, যাবতীয় কিছু ভালো কিছু খাওয়ার ইচ্ছা, কিছু ভালো খাবার খাওয়ার ইচ্ছাটাকে আপনি একদম সম্পূর্ণ খতম করে দেবেন। এটা কিন্তু আমি বিশ্বাসী নই। অনেকে যারা স্ট্রিক্ট ডায়েটে বিশ্বাসী, অনেকে বিশ্বাস করে চিট ডের কনসেপ্টটাকে বিশ্বাস করে না। মানে অনেকে এটা মনে করে যে ডায়েটে কোনো চিটিং করা যায় না। আমি কিন্তু এটা বিশ্বাসী নই। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, কতটা চিটিং করবেন আর কতবার চিটিং করবেন, এটা আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলটা নিজের মধ্যে থাকতে হবে, নিজের মধ্যে এটা রাখতেই হবে। কি করে করবেন এটা কন্ট্রোল? মাসে 2বার থেকে 3বার আপনি চিট করতে পারেন, আমি মনে করি করতে পারেন। আইদার এই প্রসেসে করুন অর 1 চিট মিল, হয় আপনি চিট ডে নিন, মানে সেদিন যা খাবেন চিট পুরোটাই, আদারওয়াইজ 1 মিল চিট মিল, এই প্রসেসে করতে পারেন। সেটা কিন্তু রোজ নয়, 1 মিল রোজ চিট করলে হবে না, সেটাও ওই মাসে 2বার কি 3বার। যেমন ধরুন আপনার খুব চটপটা খাবার ইচ্ছা, একদিন আপনি একটা চিকেন রোল খেলেন, খেতেই পারেন না নিয়ে, কিচ্ছু যায় আসে না। সারা দিন হেলদি খান, সন্ধেবেলা একটা চিকেন রোল খান, রাতে আর কিছু খাবেন না। যথেষ্ট মোটা হয় দোকানের চিকেন রোল, এক চিকেন রোল প্রয়োজন হলে এক চিকেন রোল খান, রাতে আর কিছু খাবেন না। প্রয়োজন হলে একটা গ্রিন টি বিকেলবেলা খাবেন, তারপরে সন্ধেবেলা একটা এক চিকেন রোল খেতে পারেন। হয় এটা করুন, না হলে আপনার ডিনার ডেট, আপনি আপনার ফ্যামিলির সাথে ডিনার ডেটে যাচ্ছেন, বা বয়ফ্রেন্ডের সাথে যেতে পারেন, বা হাজব্যান্ডের সাথে শুধু ডিনার ডেটে যেতে পারেন। কি করবেন? প্রথমেই একটা বোল স্যুপ অর্ডার করবেন, স্যুপ খেয়ে পেটটাকে অর্ধেক ভরিয়ে ফেলবেন। যতটা খাবার আপনি খাবেন, খেতে ইচ্ছা করবে অতটা খেতে পারবেন না দেখবেন। স্যুপ খেয়ে নেবেন, তারপর অল্প অল্প পোর্শনে আপনি চিট মিল নিতে পারেন। আমি ফেসবুকে অনেক কিছুই পোস্ট করি, মানে রেগুলার যেখানে যাই ফাই পোস্ট করি, এটা অভ্যেস আমার, করি, এটা আমি করি। তো সবাই দেখেছে আমি এর মধ্যে বারবিকিউ নেশনস গেছি, কিন্তু সেদিন আমি আর কিছু খাইনি। সেই যে দুপুরবেলা লাঞ্চে গেছিলাম, খেয়েছিলাম, ব্যাস গলা অবধি ভর্তি ছিল, আর কিছু খাইনি। পরদিন সকাল অবধি আমি আর কিছু খাইনি। এরকম ভাবে চিট মিল কিন্তু নিতে পারেন। তাতে কি হবে, এই জায়গাটা না শান্ত থাকবে, করাটা খুব সোজা হয়ে যাবে, ডায়েট করাটা অনেক সোজা হয়ে যাবে আপনাদের পক্ষে। বা একদিন খুব খেতে ইচ্ছা করলো, বেকড অপশন খুঁজুন সেগুলোর। লুচি খাবেন না, বাড়িতে আপনার লুচি হচ্ছে, আপনার টেবিলে বসে আপনার হাজবেন্ড লুচি খাচ্ছে, আপনার বাচ্চা লুচি খাচ্ছে, আপনারও তো ইচ্ছা করবে। 4টে লুচি খাবেন না, একটা লুচি খান, বাকিটা ফল দিয়ে পেট ভরিয়ে ফেলুন, কিচ্ছু হবে না। আমার তো মনে হয় হবে না। আমি যদি 18 থেকে 19 কেজি ওজন, এখনো পর্যন্ত আমার 66.5 আজকে ওজন, আমি কি করে পারলাম? আমি করেছি, কিন্তু আমি কিন্তু করেছি, আমি নিজের জীবন দিয়ে বলছি, আমি সানডে খাই লুচি,
আমি সানডে লুচি খাই, কিন্তু লিমিট। প্লেন পরোটা ভালো, খারাপ নয়। হালকা অল্প তেল সবার দরকার। অল্প তেল দিয়ে পরোটা খেলে একদিন সপ্তাহে কিচ্ছু হবে না। একটা পরোটা যেদিন খেলেন সকালবেলা, সেদিনকে জানবেন যে আপনার কার্বোহাইড্রেট, অয়েল সবটাই একটু খাওয়া হয়ে গেছে। অন্য কিছু একটা কন্ট্রোল করে নেবেন। ব্যালেন্স করে চললে চলা যাবে। সারা জীবন কিছু না খেয়ে মানুষ থাকতে পারে না, এটা প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যালিটি এটা বলে না। নেমন্তন্ন বাড়ি থাকবে, এ থাকবে, চেষ্টা করবেন, যেটা চেষ্টা করবেন, নেমন্তন্ন বাড়ি, বিয়ে বাড়ি, কি করে করবেন? প্রোটিন অপশন গুলো খাবেন। কুলচা, বিরিয়ানির রাইস একটু অ্যাভয়েড করুন। নিন একটু, অল্প অল্প নিন কিংবা খাবেন না, অ্যাভয়েড করে দিন। বাকিগুলো খান, কিচ্ছু হবে না। আমি বলছি, এটা আমার লাইফ থেকে বলছি, হওয়া উচিত নয়। এক গাদা রোজ রোজ না খেলে হওয়া উচিত নয়। কিচ্ছু হবে না, এটা করুন, দেখবেন ভালো থাকবেন। আমি বলছি ভালো থাকবেন, এটা আমার লাইফ থেকে আমি বলছি। মনের ইচ্ছাটাও পূরণ হলো, মুখের টেস্টটাও মিটলো, মাইন্ড স্যাটিসফাই হলো, কিন্তু আপনার ওজন বাড়লো না। একটা কিছু অ্যাড করলে একটা কিছুকে বাদ দিতে হবে, ক্যালকুলেশন করে চলতে হবে। জীবনে কোনোদিন ব্রেকফাস্ট বাদ দেবেন না। যেদিন আপনার হেভি লাঞ্চ আছে সেদিন ব্রেকফাস্টটা খান। ব্রেকফাস্টটায় ফল খেয়ে নিন, ফল সবজি স্যুপ খেয়ে নিন। লাঞ্চে আপনি যাবেন, কোথাও একটা যান, ভাত অল্প নিন। ইলিশ মাছ খান, মাটন খান, 1 পিস 2 পিস মাটন খান, ইলিশ মাছ খান, সব খান। মিষ্টি, কার্বোহাইড্রেট এগুলোকে একটু, মিষ্টি খেলেন ধরুন 2 রকমের মিষ্টি আছে, সন্দেশ অপশনটাকে বাছুন না, ঠিক আছে, রসগোল্লা অপশনটাকে বাছুন না, একটু রসটা চিপিয়ে রসগোল্লা অপশনটাকে বাছুন, আইসক্রিমটাকে বাদ দিয়ে দিন। কিংবা আইসক্রিম খান, একটা আইসক্রিম খান, আদার 2টো মিষ্টিকে বাদ দিন। 4টে মিষ্টি একদিনই খেয়ে নেওয়াটা কোনো কাজের কথা নয়। 4টে মিষ্টি একদিন খাওয়ার থেকে মাসে 2 দিন একটা একটা মিষ্টি খাওয়া ভালো, বা মাসে 2 দিন 3 দিন একটা একটা মিষ্টি খাওয়া ভালো। একসাথে 4টে মিষ্টি খাবেন না। যাদের মোটা হওয়ার টেন্ডেন্সি, তারা জানবেন হাওয়া খেলে মোটা হয়। এটা আমি আমার লাইফ থেকে বলছি। আমার লাইফে এরকম ঘটনা, যারা আমার অনেক দিনকার বন্ধু বান্ধব, তারা জানে আমি কি খাই, কি খেতাম। খুব কম আমার, কিন্তু ক্যাপাসিটি ভীষণ কম। আমি কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন কোনো রেস্টুরেন্টে গিয়ে একটা গোটা বিরিয়ানি প্লেট খেতে পারিনি। আমার 38 বছর বয়স আজকে, আমি পারিনি, আমি পারি না খেতে। তাতেও ঢাউস মোটা আমি ছিলাম। ঢাউস মোটা বলছি তো আমি নিজেকে। অনেক রোগ, অনেক ভোগ আমি ভুগেছি। একটু কন্ট্রোলে এসছে, চেষ্টা করছি এই লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। জানি না পারবো কিনা, আমিও জানি না, কিন্তু চেষ্টা করছি। আমার সাথে আপনারাও চেষ্টা করলে আমার মনে হয় পারবেন। অনেকেই এরকম আছে যারা খুব তাড়াতাড়ি মোটা হয়, খুব তাড়াতাড়ি। আবার অনেকে এটাও আছে যারা 4 বেলা করে ভাত খায়, সব রকম দিয়ে, তাদের শরীরে লাগে না। এগুলো না, ভেতরের অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, ইন্টারনাল অনেক ব্যাপার আছে, অনেক এনজাইমের ব্যাপার আছে, অনেক কিছু আছে। প্রত্যেকের শারীরিক কন্ডিশন একরকম নয়। কেউ খুব তাড়াতাড়ি গেন করে, কেউ খুব তাড়াতাড়ি কোনোভাবেই গেন করে না। এটা নিজের ওপর। কিন্তু নিজের মনকে সবসময় মারার দরকার নেই। চিট করাটা একটু আধটু উচিত। পারবেন না নয়, লং রানে এগোতে পারবেন না। লং রানে তাহলে ডায়েটটাকে কন্টিনিউ রাখতে পারবেন না। আজকের মতো এটা আমার ছোট্ট একটা টিপস। এটা আমি সম্পূর্ণ আমার পার্সপেক্টিভটা বললাম, আমি এইভাবেই চলি, সেটা আপনাদের জানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবেন, ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করবেন। ফলো করবেন আমার এই ইনিশিয়েটিভটাকে,
সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা।